ভাতিজা, কি খবর? কেমন আছো তুমি? আছি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তোমার বাবার কাছ থেকে কিছু টাকা পাইতাম, তো ওদের কিছুদিন মারা গেছে। এখন টাকা দরকার ছিল। কাকা, টাকা অনেকেই পায়, তবে যেদিন বাবা মারা গেছিল ওই দিন আমার এলাকার লোক আইসা তারা মাটি মুটি দিয়ে গেছে। তাদের কাছ থেকে দাবি দাবি ছাড়াই আনিছি। আর আমার পক্ষে তো সবাইকে টাকা দেওয়া সম্ভব না। তবে কাকা, আপনার টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে কাকা? তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, আমি এখন কি করবো? আমি কার কাছে যাবো? বাবা বাবা তো চলে গেছে, কিন্তু বাবার এই ঋণের বোঝা আমার মাথায় দিয়ে গেল। আমি কি করব জানি না। হে আল্লাহ, তুমি একটি রাস্তা তৈরি করে দাও। আমার বাবার এই ঋণ আমি কি করব? আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, আমি কাকে বলবো? সবার তো আত্মীয় স্বজন থাকে, আমার তো কিছু নেই। এটা কি কাশেম চাচার বাড়ি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও কি টাকা পাইবেন? না, আমরা টাকা পাবো না। জানেন, এই এলাকার সবাই আমার বাবার কাছ থেকে না টাকা পায়। আর এত টাকা কোত্থেকে বা আমি দিব? এজন্য লোক দেখলেই আমি ভয় পাই যে বাবার কাছ থেকে না টাকা পায়। এত টাকা, আমি ছোট মানুষ, আমার একটা ভাই আছে, আমি এই টাকা কোত্থেকে দেব? এখন আমার কোনো কিছুই ভালো লাগে না। আসলে আমরা টাকা পাবো না। তোমার বাবা জীবিত থাকতে একটা বীমা করছিল আমাদের কাছে, তো আমরা শুনলাম নাকি তোমার বাবা মারা গেছে। এখন প্রায় 10 লাখ টাকার মতো জমা হয়েছে বিমায়। ওই টাকাটা আমরা দেওয়ার জন্য আসছি মূলত। লিখন, লিখন, শুনছো রে ভাই? ঘর থেকে বেরিয়ে আয়। বাবা আমাদের জন্য টাকা রেখে গেছে, শুনছো? কি বলেন ভাই? এই তো স্যার আসছে, বললো। বলেন না, আপনি বলেন। বাবার কাছ থেকে তো সবাই টাকা পায়, তা বাবা আবার 10 লক্ষ টাকা কিভাবে জমা করলো? আচ্ছা, স্যার থেকে শোন, স্যার কি বলে শোন না। হ্যাঁ, তোমাদের বাবা আমাদের সাথে একটা জীবন বীমা করেছিল অনেক আগেই। এখন ওই জায়গায় প্রায় 10 লক্ষ টাকার মতো জমা হয়েছে। তোমাদের উত্তরাধিকারী সূত্রে যে কোনো একজন গেলেই টাকাটা আনতে পারো। দেখছো লিখন, আমরা তো জানতাম বাবা এই এলাকাতে সব দেনা করে গেছে। আর এখন শুনছো স্যারে কি বলে গেল? আমাদের জন্য সে 10 লক্ষ টাকা রেখে গেছে। আর আমরা বাবাকে কত কথাই না বলেছিলাম যে তুমি এত কষ্ট করো, টাকা কি করো, আমাদের চাহিদা অনুযায়ী তোমরা কিছু দিতে পারো না। বাবাকে না কতই গালমন্দ করেছি। আসলে কি লিখন, সকল বাবাই না তার পরিবারের জন্য অনেক কষ্ট করে, আর আমরা সন্তানরা তার কষ্টগুলো দেখি না। তোর মনে আছে, আমার বাবা কিন্তু একটা লুঙ্গি 2 বছর ব্যবহার করেছে, একটি ছিঁড়া শার্ট অনেকবার ব্যবহার করেছে। না বলছি বাবা এই শার্ট ফেলে দাও, আমার লজ্জা লাগে, রাস্তাঘাটে বেরোতে পারি না। মনে আছে তোর? আর দেখ বাবা কি করছে আমাদের জন্য, 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে গেছে। এত কষ্ট করে বাবা এই টাকাগুলো ব্যাংকে জমা করছে। এবার আজ থেকে বুঝলাম সকল বাবাই তার পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করে যে পরিবার কিভাবে ভালো থাকবে আর সুখে থাকবে।